গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো বন্ধুরা, বেশি কথা না বলে রেসিপির দিকে ফেরা যায়। আমি দেখো আজকে বানাবো নিরামিষ ঘুগনি। নিরামিষ ঘুগনি অনেকভাবেই খেয়েছো, আজ আমি যেভাবে বানাবো একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে আর অন্যরকম স্বাদের হয়। চলো কি কি লাগবে দেখো। আমি আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর একটি আলু আমি হাতে চটকে রেখে দিয়েছি। আর এখানে ভাজা মশলা করে নিয়েছি, শুকনো লঙ্কা, গোলমরিচ, গরম মশলা, ধনে জিরে গুঁড়ো করে নিয়েছি ভেজে। এখানে নিয়ে নিয়েছি চাট মশলা, টমেটো, এখানে সেদ্ধ করা আলু কিছুটা কেটে রেখে দিয়েছি ছোট ছোট করে। আর এখানে নিয়ে নিয়েছি রোজকার যে মশলা, ধনে জিরে, ধনে গুঁড়োটা একটু পরিমাণটা বেশি নিয়ে নিয়েছি। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, গরম মশলা, যা যা লাগে দেখো, লং, এলাচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ, নুন, চিনি, আদা গ্রেট করে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি তোমার কারি পাতা। বাস, এবারে আর আমার কোনো উপকরণ লাগবে না। এবারে আমি কড়াইটা চাপিয়ে দেবো তেল দিয়ে গরম হতে। দেখো বন্ধুরা, কড়াইয়ের তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ফোড়ন, যে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা আছে সেগুলো আমি ফোড়ন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। তেজপাতাগুলো একটু কেটে দিয়েছি, না কেটে দিলে ফুটে যাবার সম্ভাবনা থাকে, তাই আমি কেটে দিয়েছি। এলাচগুলোও ভেঙে দিয়েছি। এটা লক্ষ্য রাখবে, গোটা কখনো দেবে না, নইলে মুখে চোখে ফেটে যেতে পারে, তেল ছিটকেও যেতে পারে। এবারে আমি দিয়ে দেবো আদা গ্রেট করে রাখা। দেখো বন্ধুরা, আদাটা দিয়ে দিলাম। আদাটাও যাতে কাঁচা গন্ধটা না ওঠে সেটা দেখতে হবে। আদাটাও আমি একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো একে একে সমস্ত মশলা। দেখো বন্ধুরা, মশলাগুলো দিয়ে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে যে গুঁড়ো মশলাগুলোর গন্ধটা থাকে সেই গন্ধটা না ওঠে, সেই কারণে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি নুনের পরিমাণটা অল্প দিয়েছি, তোমরা চেক করে দেখে দেবে, কারণ আমি আগে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য নুন হলুদের পরিমাণটা অল্প সামান্য দিয়েছি। এবারে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষানো খুব ভালো মতন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো, যেগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো টমেটোটা। এইভাবেই নিরামিষ দিনে ঘুগনিটা করবে, দেখতে অসাধারণ লাগে খেতে। একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এই ধরনের ঘুগনি, দারুণ লাগে খেতে। এবারে আমি কিছুক্ষণ টমেটো আর আলু মশলার সাথে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো যে ভেজে রাখা মশলাগুলো ছিল, গুঁড়ো করে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিলাম। বড় চামচের 1.5 চামচ মতো। এবারে এই মশলাটাও সমস্ত সব কিছুর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটাও খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ওপর থেকে 1/2 চামচ মতন চাট মশলা। আমি যেভাবে বানাচ্ছি তোমরা অতি অবশ্যই এইভাবে নিরামিষ দিনের ঘুগনিটা বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। এবারে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, উপর থেকে তেলটাও ভেসে উঠেছে। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, মনে হচ্ছে মটর ছাড়াই এই গ্রেভিটা দিয়ে লুচি, পরোটা, রুটি খেতে খুব দুর্দান্ত লাগবে, এতেই খাওয়া হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর। দেখো বন্ধুরা, মটরগুলো গোটা গোটা হয়ে গেছে, কিছু কিছু গলেও গেছে। এইভাবে সেদ্ধ করলে টেস্টটা বেশি আসে। এবারে আমি মিশিয়ে নেব মশলার সাথে। মিশিয়ে নিয়ে আরও কিছুটা জল দিয়ে দেব। দেখতে কতটা দেখো সুন্দর হয়েছে, খেতেও ততটা সুন্দর হবে। নিরামিষ দিনে এইভাবে একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে জানাতে কিন্তু ভুলবে না। জানো বন্ধুরা, এইভাবে আমি কালী পুজোর সময় বারের দিন আমরা বানাই এইভাবে।
আর এই ঘুগনিটা খেয়ে সবাই খুব নাম করে, বলে দারুণ হয়েছে, কী দিয়ে বানিয়েছো, কীভাবে বানিয়েছো, সবাই জিজ্ঞাসা করে। এবার আমি কিছুক্ষণ ফুটতে দেবো আর কিছুটা জল দিয়ে দিই, বাটি ধোয়া জলটা। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম, এবারে কিছুক্ষণ ফুটে যাবে। আর দিয়ে দেবো উপর থেকে একটু কারি পাতা। এবার আমি ঢেকে দেবো যতক্ষণ না জলটা একটু কমে যায়, ততক্ষণ আমি অপেক্ষা করব বা করে নিতে হবে। দেখো বন্ধুরা, ঘুগনিটা দেখো কমপ্লিট হয়ে গেছে, জলটা অনেকটা কমে গেছে। আর ওপর থেকে দেখো দেখতেও বেশ সুন্দর লাগছে, তেলটাও ভেসে ভেসে আসছে। আর দেখো সুসেদ্ধও হয়েছে, গোটা গোটাও আছে, কিছুটা গলে গলেও গেছে। এইভাবে মটরটা যদি তোমরা সেদ্ধ করো, এর টেস্ট দ্বিগুণ হবে আর দারুণ লাগে। এভাবে বানিয়ে খেয়ে দেখবে। এবারে আমি ঢেলে নেব, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব। দেখো বন্ধুরা, নিরামিষ ঘুগনি রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর দেখতে দেখো অনবদ্য লাগছে, আর খেতেও সুস্বাদু হবে। তোমরা অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে, আমাকে জানাতে কিন্তু ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো টাটা, বাই বাই।